أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير সূরা আল আদিয়াত। এই সূরায় আল্লাহ তাআলা সামরিক অশ্বের কতিপয় বিশেষ অবস্থা বর্ণনা করেছেন এবং তাদের শপথ করে বলেছেন যে মানুষ তার পালনকর্তার প্রতি খুবই অকৃতজ্ঞ। একথা বারবার বর্ণিত আছে যে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বস্তুর শপথ করে বিশেষ ঘটনাবলী ও বিধানাবলী বর্ণনা করেন। এটা আল্লাহ তাআলারই বৈশিষ্ট্য। মানুষের জন্য কোনো সৃষ্ট বস্তুর শপথ করা বৈধ নয়। শপথ করা বাক্য নিজের বক্তব্যকে বাস্তবসম্মত ও নিশ্চিত প্রকাশ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে বস্তুর শপথ করে কোনো বিষয় বর্ণনা করেন, বর্ণিত বিষয়ে সপ্রমাণে সে বস্তুর গভীর প্রভাব থাকে, এমনকি সে বস্তু যেন সেই বিষয়ের পক্ষে সাক্ষ্য দান করে। এখানে সামরিক অশ্বের কঠোর কর্তব্য নিষ্ঠার উল্লেখ যেন মানুষের অকৃতজ্ঞতার সাক্ষ্যস্বরূপ করা হয়েছে। এর ব্যাখ্যা এই যে অশ্ব, বিশেষত সামরিক অশ্ব, যুদ্ধক্ষেত্রে নিজের জীবন বিপন্ন করে মানুষের আদেশ ও ইঙ্গিতের অনুসারী হয়ে কত কঠোর খেদমতি না আঞ্জাম দিয়ে থাকে, অথচ এইসব অশ্ব মানুষ সৃষ্টি করেনি। তাদেরকে যে ঘাস পানি মানুষ দেয় তাও মানুষের সৃজিত নয়। আল্লাহর সৃষ্টি করা জীবন উপকরণকে মানুষ তাদের কাছে পৌঁছে দেয় মাত্র। এখন অশ্বকে দেখুন, সে মানুষের এতটুকু অনুগ্রহকে কিভাবে চিনে এবং স্বীকার করে। তার সামান্য ইশারায় সে তার জীবনকে সাক্ষাৎ বিপদের মুখে ঠেলে দেয়, কঠোরতর কষ্ট সহ্য করে। পক্ষান্তরে মানুষের প্রতি লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তাকে এক ফোঁটা তুচ্ছ বীর্য থেকে সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের শক্তি দিয়েছেন, বুদ্ধি ও চেতনা দান করেছেন, তার পানাহারের সামগ্রী সৃষ্টি করেছেন, সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য করে তার কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু সে এত সব উচ্চ স্তরের অনুগ্রহেরও কৃতজ্ঞতা স্বীকার করে না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। অতঃপর যারা খুরির আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছরিত করে। আল আদিয়াত শব্দটি আদুগুন থেকে উদ্ভূত, অর্থ দৌড়ানো। দবহন বলা হয় ঘোড়ার দৌড় দেওয়ার সময় তার বক্ষ থেকে নির্গত আওয়াজকে। কোনো কোনো গবেষকের মতে এখানে দৌড়ায় শব্দের মাধ্যমে ঘোড়া বা উট অথবা উভয়টিও হতে পারে, তবে ইমাম কুরতুবী ঘোড়াকেই প্রাধান্য দিয়েছেন। ফাল মুরিয়াতি কদহা, মুরিয়াত শব্দটি ইরা
থেকে উদ্ভূত অর্থ অগ্নি নির্গত করা, যেমন চকমকি পাথর ঘষে ঘষে অথবা দিয়াশলাই ঘষা দিয়ে অগ্নি নির্গত করা হয়। কাদহুন এর অর্থ আঘাত করা, ঘর্ষণ করা, যার কারণে আগুন তৈরি হয়। লৌহ নল পরিহিত অবস্থায় ঘোড়া যখন প্রস্তরময় মাটিতে ক্ষুরাঘাত করে দৌড় দেয়, তখন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে। মুগিরাত শব্দটি ইগারাত থেকে উদ্ভূত, অর্থ হামলা করা, হানা দেওয়া। সবহান ভোরবেলায় বলে আরবদের অভ্যাস হিসেবে প্রভাতকালের উল্লেখ করা হয়েছে। কোনো কোনো মুফাসসির বলেন, আরববাসীদের নিয়ম ছিল কোনো জনপদে অতর্কিত আক্রমণ করতে হলে তারা রাতের আঁধারে বের হয়ে পড়ত। এর ফলে শত্রুপক্ষ পূর্বাহ্নে সতর্ক হতে পারত না। এভাবে একেবারে খুব সকালে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। প্রভাতে আলো যেটুকু ছড়িয়ে পড়ত তাতে তারা সব কিছু দেখতে পেত। আবার দিনের আলো খুব বেশি উজ্জ্বল না হবার কারণে প্রতিপক্ষ দূর থেকে তাদের আগমন দেখতে পেত না। ফলে তারা মোকাবিলার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে পারত না। এখানে অবশ্য জিহাদে আল্লাহর পথে ব্যবহৃত ঘোড়সওয়ারদের বোঝানো হয়েছে। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا। ফলে তারা তার দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে। নাকউন ধূলিকে বলা হয়, ধূলি উড়ানো। আর বিহি শব্দের অর্থ সেই সময় বা শত্রুদের সে স্থানে, অর্থাৎ অশ্বসমূহ যুদ্ধক্ষেত্রে এত দ্রুত ধাবমান হয় যে তাদের খুর থেকে ধূলি উড়ে চতুর্দিকে আচ্ছন্ন করে ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। অতঃপর যারা খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে, ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। ফাওয়াসাতনা বিহি জামআ। ওয়াসাতন শব্দটির অর্থ কোনো কিছুর মধ্যভাগে পৌঁছে যাওয়া। জামআ অর্থ দল বা গোষ্ঠী, আর বিহি অর্থ তা দ্বারা। এখানে তা বলতে আরোহীদের দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ অশ্বসমূহ ধূলিকণা উড়িয়ে তাদের আরোহীদের নিয়ে শত্রুদের মধ্যভাগে পৌঁছে যায়। فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এত বড় শপথ করার পরে এখানে যে উদ্দেশ্যে শপথ করা হয়েছে তা বর্ণনা করা হয়েছে। শপথের মূল কথা হচ্ছে এটা বর্ণনা করা যে মানুষ তার প্রভুর অকৃতজ্ঞতাই প্রকাশ করে থাকে। কুনুত বলতে এখানে সব মূলত বোঝানো হয়েছে মানুষ তার রবের নেয়ামতের প্রতি বড়ই অকৃতজ্ঞ। হাসান বসরি বলেন, কুনুত এর অর্থ সেই ব্যক্তি যে বিপদ স্মরণে রাখে, নেয়ামত ভুলে যায়। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ। আর সে নিশ্চয়ই এই বিষয়ে সাক্ষী। সে বলে বোঝানো হচ্ছে মানুষ নিজেই এ বিষয়ে সাক্ষী। এ সাক্ষ্য নিজ মুখেই প্রকাশ করতে পারে, আবার কাজকর্ম ও অবস্থার মাধ্যমেও প্রকাশিত হতে পারে। এর অর্থ আল্লাহ তাআলা মানুষের এই অকৃতজ্ঞতার ব্যাপারে সাক্ষী। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ। আর নিশ্চয়ই সে ধনসম্পদের আসক্তিতে প্রবল। খাইর মঙ্গল,
এখানে ব্যাপক অর্থ ত্যাগ করে আরবের বাক পদ্ধতি অনুযায়ী এই আয়াতকে ধন সম্পদকে খাইর বলে ব্যক্ত করা হয়েছে। যেমন অন্য এক আয়াতে আছে, ইন তারাকা খাইরা, যদি কোনো সম্পদ ত্যাগ করে যায়। সূরা আল বাকারা। এই আয়াতটির অর্থ দুরকম হতে পারে। এক, সে সম্পদের আসক্তির কারণে প্রচণ্ড কৃপণ। দুই, সম্পদের প্রতি তার আসক্তি অত্যন্ত প্রবল। দ্বিতীয় অর্থটির মধ্যে মূলত প্রথমটি চলে আসে, কেননা সম্পদের প্রতি প্রচণ্ড আসক্তিই কৃপণতার কারণ। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, অন্তরের ভালো মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে। অন্তরের ভালো মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে, ফলে গোপনগুলো প্রকাশ হয়ে পড়বে। মানুষের কর্মফল তাদের চেহারায় ফুটে উঠবে। এই বক্তব্যটি অন্যত্র আল্লাহ বলেছেন, যেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে। এই দুই আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা কবর থেকে উত্থিত করে গোপন বিষয় প্রকাশ করার পর যে বিচার ও প্রতিদান প্রদান করা হবে, মানুষ কি তা জানে না? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আর নিশ্চয়ই সে এ বিষয়ে সাক্ষী, আর নিশ্চয়ই সে ধনসম্পদের আসক্তিতে প্রবল। তবে কি সে জানে না, যখন কবরে যা আছে তা উত্থিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, তার অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত। তাদের রব তাদের ব্যাপারে অবশ্যই যথেষ্ট অবহিত। তাদের কোনো কাজই তার নিকট গোপন নয়। তাদের প্রকাশ্য ও প্রকাশ্য গোপন সব কাজকর্মই তিনি জানেন। তিনি তাদেরকে এগুলোর উপযুক্ত প্রতিদানও দিবেন। আল্লাহ তাআলা সবসময়ই তাদের ব্যাপারে জানা সত্ত্বেও এখানে শুধুমাত্র হাসরের দিন তাদের ব্যাপারে অবহিত হওয়ার কথা বলা হয়েছে, এ কারণে যে এই দিন তার জ্ঞানের মাধ্যমেই তিনি সকল গোপন প্রকাশ করে দেবেন, কাফিরদের শাস্তি দেবেন, কাজকর্মের প্রতিদান দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহান ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, অতঃপর যারা খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে, ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর। আর নিশ্চয়ই সে এ বিষয়ে সাক্ষী, আর সে নিশ্চয়ই সে ধনসম্পদের আসক্তিতে প্রবল। তবে কি সে জানে না, যখন কবরে যা আছে তা উত্থিত হবে আর অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে, নিশ্চয়ই তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।